আমার বড় মামা শ্বশুর দেখো তোমরা। আরে অষ্ট করে নেই। এটা কেমন লাগতেছে? হ্যাঁ এটাই ভালো লাগতেছে। ওইদিকে বিয়ে বাড়ির বলে কি খান খাও আমরা খাসি। আমি জানি আমি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেন গুড মর্নিং বললাম বলো তো? কারণ ভিডিওটা শুরু করছি আমি সকাল সকাল প্রায় 6টা নাগাদ। তো আমরা কিন্তু এখন দিল্লি স্টেশনে আছি। দিল্লি স্টেশনে কিন্তু আমরা রাতটা কিন্তু কাটিয়েছি, কারণ এখানে আমাদের 7:30 মানে 7টা নাগাদ ফ্লাইট আছে, মানে 7:30 নাগাদ। তো দেখো তোমাদের দাদাভাই তো ওই চেয়ারে বসেই আর কি ঘুমিয়েছে, আর আমাকে দিয়েছে এরকম একটা সোফা খুঁজে, মানে কি বলবো আর। এখানে মানে জায়গা খোঁজার মানে এতটাই মানে দরকার ছিল, সবাই তো জায়গা খুঁজে খুঁজে শুয়ে পড়েছে। আবার না শোয়ারগুলো করে বেডের মতনও আর কি আছে এখানে। তো যারা যারা আগে এসেছে তারা ওখানে শুয়েছে, আর আমরা তো ওগুলো খুঁজে পেয়েছি। তারপরে ঘুমঠুম মানে ভালো করে ঘুমটুম পেরে এখন আমরা যাচ্ছি ফ্লাইটের উদ্দেশ্যে। আমাদের একদম দিল্লি থেকে বাগডোগরা মানে শিলিগুড়ির মানে ফ্লাইট আছে। যাই হোক, জীবনে দিল্লি দেখা হলো। দিল্লি সেভাবে দেখা হয়নি, শুধু মানে এই জায়গায় এয়ারপোর্টটাই দিল্লি দেখা হলো। কই বাদ নেই, আবার কোনো এক সময়, এখন তো হবে না, হয়তো কোনো এক সময় দিল্লি দেখা হতে পারে। এটা দেখো, এটা হচ্ছে 3 নাম্বার টার্মিনাল। আমরা কিন্তু 1 নম্বরে জয়পুর থেকে নেমেছিলাম, ওখান থেকে আবার বাস ধরে আবার 3 নম্বরে এসেছি। তোমাদের দাদাভাই বাড়ি যাওয়ার আগে আমার সাথে ঝগড়া শুরু করে দিছে, আর রাক্ষসের মতো আপেল খাইতেছে। দেখো কি এগুলা, মানে গায়ে তুমি না বানানি একটু খাবার একবার আসবো, কিন্তু নিজে নিজে রাখতে পারতি। একাই 4টা রুটি খেয়েছি। আমি 6টা রুটি বানাইছিলাম, 4টা রুটি আমি খেয়েছি, আরও 2টা রুটি খেয়েছে। এখন আমার খিদে লাগে বেশি, কি করব বলো। এখনো আমার ব্যাগের মধ্যে 6টা পরোটা আছে। তো এগুলো পরোটা নিয়ে যায় আমার শাশুড়ি মাকে দিব। তো আমাদের ফ্লাইটটা না লেট হয়ে গেছে। হ্যাঁ, তো এতক্ষণ আমরা ছাড়তামই আর কি, মানে যাইতো আর কি। মানে কি বলো তো, 7টায় ছিল ফ্লাইট, কিন্তু একটা বাচ্চা মানে একটা পরিবার আর কি, 5 জন লোক আর একটা বাচ্চা, এই 2-2.5 বছরের বাচ্চাটা ফ্লাইটে ওঠার পর থেকে এত কান্না, মানে ও এখানে থাকবে না। তারপরে ওর মা বাবা বললো যে না, টাকা যায় যাক, আমরা হচ্ছে ফ্লাইট থেকে নামবো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো তোমরা ভাবো, এরকম মানে একটু প্লেনটা গেছেও, তো ওখান থেকে আবার ব্যাক করছে, আবার প্লেন দাঁড়িয়েছে, ওদের লাগেজ অতজনের খুঁজেছে, নামছে, মানে 1 ঘন্টা পুরো। 7টা যেটা ফ্লাইট যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে 8টার মানে গেছে। তাই ভাবছি বাচ্চাটা, মানে কি বলবো, বাচ্চাটাকে ওরা আর কি সামলাতেই পারেনি। তো দেখো আমরা কিন্তু চলে এলাম দেখতে দেখতে। বন্ধুরা, আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। এখন শিলিগুড়ি থেকে আরো কত দূর বাড়ি আমাদের। তো যাই হোক, নিজের জায়গায় আসে অনেকটা ভালো লাগতেছে। তার মধ্যে বাড়ি যাওয়ার পথেই ঘুরতে আমরা যাবো। ও হ্যাঁ, না গাড়ি হয়ে বাড়ি যাওয়ার পথে আমরা বড় মামাদের বাড়ি যাব। চলো দেখাবো এখন তোমাদের, অনেকদিন পরে যাইতেছি। ভাবো তাহলে তোমরা, এখানে কতক্ষণ রোদ্রুতে দাঁড়ায় আছি, আরো বলে 2 কিলোমিটার বলে। হ্যাঁ, তাহলে ভাবো তাহলে এগুলোর কি অবস্থা, মানে কয়টার সময় যে বাড়ি থেকে বাড়াইছে কি কই আর। আর আমাদের বাড়ি থেকেও প্রায় 4 ঘন্টার মতো লাগে আসতে। হ্যাঁ, তাহলে রাইট টাইমে। এমনিতে আজকে মানে ফ্লাইটে এত 1 ঘন্টা লেট। একটা বাচ্চা ফ্লাইটে 6 জন উঠছে আর কি, বাচ্চাটা নিয়ে মানে 6 জন নাকি। বাচ্চাটা 2 বছর 2.5 বছর হবে, কথাটা তো বলতে পারে মোটামুটি। এত কান্না। ও নাকি কোনোদিনও বেশি মানুষের ভিড়ে যায় না, বেশ অনুষ্ঠান বাড়িতে যায় না। এখন ফ্লাইটে নিয়ে এসছে, বন্ধ জায়গায় থাকে না। ওরে মামা, এমন কান্না রে বাবা। তারপরে কি আর ফ্লাইট, মানে যাওয়া ফ্লাইট আবার করে সেই ওদেরকে নামাই দিয়ে তারপরে 1 ঘন্টা লেট হয়েছে ফ্লাইট আজকে। 1 ঘন্টা ধরিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এই কালকে থেকে এসে কালকে আমরা বাড়াইছি কয়টার দিকে, 6টার দিকে। হ্যাঁ, আধা ঘন্টাতে দাঁড়িয়ে আছি। আর তোমার নমুনে আধা ঘন্টা পরে আসা। হ্যাঁ, যাই হোক, এই যে আসি গেছে। এই যে দেখো গাড়িতে তোলা হচ্ছে কাঁচ চালের বস্তা ফিরিটা।
আমার শরীর কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে পড়েছে, তাই দেখো আমি এক সাইডে মাথা দিয়েছি, মানে শুয়েছি। তোমাদের দাদা বললো যে শো আর কি। আর আমার ভাই কিন্তু নিতে এসেছে, ওরাই লেট করেছে, মানে প্রায় আমরা আধা ঘন্টা ধরে ওখানে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়েছিলাম, তার জন্য খুব রাগ হচ্ছিল। এমনিতেই শরীরটা খারাপ হয়ে গেছে, তার মধ্যে দাঁড়াইছি। সামনে একটা দোকান আছে, তোমাদের দাদা ভাই এটাতে মিষ্টি আনতে গেছে, ওই যে আসতেছে, ওই দেখো তোমাদের দাদা ভাই। আমরা চলে আসছি মামাদের বাড়িতে, আর এই যে বড় মাম্মি রেডি হয়েছে ভাগ্নের আশীর্বাদে যাওয়ার জন্য। তো বিয়ে তো লাগছে, জানোই তোমরা হয়তো অনেকেই। আর এই যে দেখো বড় মামা, আমার বড় মামা শ্বশুর দেখো তোমরা। দাদা আর এই দেখো ছোটদা, মানে হচ্ছে মামার ছোট ছেলে। আর এখানে রান্না করছে মাংস। আর এইদিকে দেখো ও যা আর কি হেল্পার। আর এইদিকে দেখো এই যে এটা হচ্ছে আমার ভাস্তি, আর এটাও হবে এটাও ভাস্তি। তো চলো রান্না হোক, তারপরে টেস্ট করে তোমাদের রিভিউ দিব কেমন দাদা রান্না করলো। সো বন্ধুরা, তো আমি স্নান টান করে নিলাম, ফ্রেশ হলাম। সত্যি এত ভাল লাগছে কি বলবো আর তোমাদের। তো এগুলো আমার হচ্ছে জায়েরদের মেয়ে, জায়ের মেয়ে, আর জায়ের হচ্ছে দাদার মেয়ে। তো যাই হোক, আর এটা ওই দিদিরই আর কি নাইটি বসছে। এই নাইটি পরি না, এরকম নাইটি কোনোদিন আমার লজ্জা লাগে, ঢিলা ঢিলা। তো চলো এখন যাবো নিচে খাইতে বসছি। ওষুধ খাইনি আজকে, আরে খাওয়ার। তো এখানে বাঁধাকপি সবজি আলু ভাজা দিয়ে ভাত খাওয়া শুরু করছি। আচ্ছা আচ্ছা আসুক, আর যত আসবে তত আস্তে আস্তে ভিডিও। আর এই যে দেখো মামা করছে আচার, মামার হাতের স্পেশাল আচার খাবো আমি। সেটা আমি রাস্তা থেকেই ধরেই আসছি যে আচার তো খাবোই একদম। ডাল খাবো না আমি। দেখো স্যালাড। আর এই যে তোমাদের দিদি, ওনার বৌদিমণি দিচ্ছে, বড় বৌদিমণি। ও এখন তো দুই ভাই সেকেন্ড বলতে বলা লাগবে, খাবার দিচ্ছে। আরেক বউ দিচ্ছে ভাত। নালে এই যে ছোট বউ, তার হচ্ছে দেওরকে বেশি বেশি করে দেখো এক থালা ভর্তি করে ভাত দিল। আর মাছ তো আমাদের খাওয়া দাওয়া হইলো। আর এই যে দেখো এটা হচ্ছে বড় মামা শ্বশুর বাড়ি, আর সামনে ভান্ডারির মেলা হয় আর কি। আর দেখো এখানে জল ভরতে আসছে, তো সেই নাচ হইতেছে আর কি। অনেকদিন পরে এই বাংলা শুনলাম না। ওই দেখো কি ঠাকুর কইটা, হ্যাঁ সরকার ফ্যাশন হাউস। এখানে শাড়ি, সায়া, ব্লাউজ, কুর্তি, নাইটি এবং মাইক্রো গোল্ডের জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। দেখে নাও, আমার মামি শাশুড়ি বিজনেস করে, আরো দরকার থাকলে তোমরা এখানে আসতে পারো। এই যে এই বাড়িটাতে ও কতগুলো আচার নিলাম, বাড়িতে তোমাদের সাথে শেয়ার করবো, বাড়িতে দেখাবো কি কি আচার দিছে। তখন তোমাদের দেখালাম না যে আমার মামি শাশুড়ি বিজনেস করে আর কি। আমার মামি শাশুড়ি কিন্তু প্রাইমারি স্কুলের ম্যাডাম ছিল, মামাও ছিল, দুজনেই রিটায়ারমেন্ট হয়েছে। আর মামি এখন কি করে ঘরে বসে, তো তার জন্য কিন্তু এখন মামি বিজনেস শুরু করেছে। খুব ভালো, তাই না বলো? মানে বয়স হয়েছে কিন্তু মানে নিজের জোশ কিন্তু যায়নি। তো এরকমই আমার মনে হয় সববারই হওয়া উচিত। তো যাই হোক, এখানে দেখো দাদা শাড়ি দেখাচ্ছিল, তো আমি ভাবছিলাম একটা শাড়ি দেখি, যদি সুতি শাড়ি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। শাড়িগুলো সত্যি কথা বলতে খুবই সুন্দর। মানে দেখো অল্প জিনিস রাখে কিন্তু খুব বেছে বেছে জিনিস আনে। যারা দেখবা অল্প জিনিস রাখে তারা কিন্তু খুব বেছে বেছে জিনিস আনে আর কি। আমার মাও যেমন কাপড়ের বিজনেস করছিল, এখন টুকটাক করে, বেশি করে না। তো আমরা ওই বেছে বেছে জিনিস আনছিলাম সুন্দর সুন্দর। তারপরে দেখো একটা নাইটি পছন্দ হয়ে গেল, তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে এই নাইটিটা কিন্তু আমি নিয়ে নিই। আর আমার কিন্তু শাশুড়ি মার জন্য কিন্তু মাইক্রো গোল্ডের একটা জিনিস নিয়েছি, তো সেটা তোমাদের বাড়ি গিয়ে কিন্তু দেখাবো।
তো দেখো তিনটা ছিল একই মানে ডিজাইনের, কালার আলাদা নাইটি। তো দেখছিলাম যে কোন নাইটিটা মানে পছন্দ হবে আর কি। আমি একটা ভিডিওতে বলেছি যে ফ্লাইটে যাচ্ছি 2 দিন প্রায় লাগবে। তো একজন বলেছিল আর কি যে 2 দিন এর কোন ফ্লাইটে যাচ্ছ, মানে ভায়া হয়ে আসছি আমরা। মানে দেখো পুরো রাত্রিটা এসে আমরা দিল্লিতে থাকলাম, তারপরের দিন ফ্লাইটে আসলাম। ওই জন্যই আমি বলেছি যে 2 দিন লাগবে বাড়ি যেতে। তাহলে এই যে এখন আমরা চলছি একদম ডিক করে সুপারি খাইছি দেখো। তো টাটা, এই যে বাচ্চা দুইটা টাটা, ওই যে তোমার দাদা দাঁড়িয়ে আছে ওইদিকে। সো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, আর আমার কই শ্বশুর মশাই কই রে, আগাও 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 আগাও। এই দেখো বাবা আর মা গেছে হচ্ছে তার বোনের ছেলের বউয়ের আশীর্বাদ করতে। তো চলো বাড়ি যাই, রাত্রি অনেক হয়ে গেছে, অনেক লেট হচ্ছে আসতে। হ্যাঁ চলো। তো বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর দেখো বাড়ি চলে আসলাম। আর এই যে চাবি কই ঘরের। বন্ধুরা চলো আমার ঘরে প্রবেশ করা যাক। উফ কি শান্তি। আর দেখো আমার শাশুড়ি মা এত ভালো করে গুছিয়ে রাখছে ঘর, খালি জাস্ট দেখাই তোমাদের দ্বারাও। এই দেখো তাই ইস চকচক হয়েছে, ইস ঘরটা আমার যে আজকে। যাও যাও ভিতরে যাও। এই দেখো আমার শাশুড়ি মা একদম ঘর চকচকা করে রাখি দিছে। সত্যি কথা কিন্তু সেই। আর এই ফুলের টপটা আমি কোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য কিনছি, দেখো ভুলে গেছি। ফুলের টপটা কয় যে তুই 2 দিন পরে আসবি। আর ঘর তো নোংরা হয়ে যাবে এবার। ঘরে ঘরে আসলাম ঘরে। ও একদম উঠান টুঠান সব লেপে রাখছে। এই দেখো ফুল হয়েছে। হ্যাঁ মানে গুরুমা, বাড়ির গুরুমা আসতেছে। কোথায় দেখো আমাদের কলের পাড়ের এই ফুলটা এত সুন্দর। এইটা ভিতরে ভিতরে আসার জন্য বাবা কেউ হচ্ছে ছেড়ে নাই। হ্যাঁ হ্যাঁ আমরা স্নান করে যাচ্ছি না। যাই হোক কি করা যাবে, আর মা নাই। মার সাথে রাত্রিবেলা হয়তো দেখা অনেক দেরি করে আসবে। জানোই তো তোমরা একটা আশীর্বাদ বাড়িতে গেলে কি হয় আর কি। আর তোমাদের দাদাভাই বিয়ে বাড়ি নেই, আর যাও আজকে না না। তো যাই হোক চলো ফ্রেশ ট্রেশ হই, তারপরে মা আসলে দেখা হচ্ছে। আমরা খাইতে বসছি, বাবা খাইছে। কত আয়োজন আমার দেখো পাঠার মাংস কতগুলো রান্না করে রাখছে, এখানে মাছ করছে। আমি মুড়ি খাবো ভাই, মুড়ি প্রেমী মানুষ আমি। কতদিন থেকে মুড়ি খাই না, আমি মুড়ি খাবো আজকে। থালায় করে নিব মুড়ি। দেখো আমার শাশু মা এসে গেছে, এমন খাওয়া দাওয়া করে আসলো বিয়ে বাড়ির। গুলি কি খান খাও, আমরা খাসি। আমি জানি তো অনুষ্ঠান বাড়ি থেকে মিষ্টির প্যাকেট নিয়ে এসছে। এই যে মিষ্টি দিছে, আর এই যে নামে ঘুরিয়ে দিতে ওটি নামে মুইয়ে দিন মাসিটা সবাই গেছে আর কি আশীর্বাদ বাড়ি। তোর বাবা দৌড়িয়েছে মেয়ে। তো যাই হোক শাশুড়ি মাকে দেখাই দিলাম আজকে, কালকে ব্লগে দেখতে পারবে তোমরা। মুখ কেন কিয়া মুখ মোটা হয়েছি বলে তনু কইতেছে, তনু দেখি ভিডিও কল করছে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানে স্টপ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, সবাইকে দিও। তখন তোমাদের বললাম না যে মার জন্য একটা মাইক্রো গোল্ডের জিনিস এনেছি। তো এই যে চেনটা নিয়ে এসেছি। আর তখন বলছিলাম যে আমি জানি মানে আমি জানি যে মা টিফিনটা খাবে না, মানে অনুষ্ঠান বাড়িতে গেছে টিফিন দিবে আর ভাতও খাওয়াই, যে টিফিনটা খাবে না আমার জন্য নিয়ে আসবে, আমি সেটা জানি। তো তাই তখন বলছিলাম আর কি। আর এই যে দেখো একটা মুঠা চেন নিয়ে এসেছি, মার কিন্তু সোনার চেন আছে। তো ভাবলাম যে সোনার চেন তো সবসময় মানে বোঝোই এখন সোনার চেন সবসময় পরাটা কতটা রিস্ক। তো তার জন্য একটা দেখো এই যে মোটা করে একটা চেন নিয়ে এসেছি, ভাবলাম বিয়ে বাড়িতেও পরতে পারবে টুকটাক। তো কেমন লাগছে জানাবে। আর এই যে মা যে শাড়িটা পরছে এটা কিন্তু দুর্গাপূজায় মাকে দিয়েছি। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।